তো বন্ধুরা তোমাদেরকে আজকে নিয়ে যেতে চলেছি আমাদের হাঁসখালির বুকে দারুণ একটা মন্দিরে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে হাঁসখালি বেশিটা দূরে জাস্ট 5 মিনিট লাগে সাইকেলে করে যেতে, তো সাইকেল দিয়ে একদম বেরিয়ে পড়েছি আমি। 5 মিনিট লাগবে হাঁসখালি পৌঁছাতে। তো গামছাটার সাথে নিয়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে অ্যাকচুয়ালি। তো আস্তে আস্তে সাইকেল নিয়ে যাই, তো তোমাদের সব কিছু দেখাতে থাকি। ঠিক এখান থেকে বাঁ দিকে চলে যেতে হবে তোমাদেরকে। তোমরা যারা হাঁসখালির দিক থেকে আসবে প্রথমে এই ব্রিজটি দেখতে পাবে, ব্রিজটি পার করে এসে সামনে মেন মন্দিরের আর কি গেট রয়েছে দেখতে পাচ্ছ। তো এই গেট দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট গেলে যে মেন মন্দিরটি রয়েছে সেখানে যাওয়া যায়। খুব সুন্দর এই গেটটি দেখতে পাচ্ছ তোমরা। আর এটি হলো মন্দিরে ঢোকার ঠিক মেন গেট দেখতে পাচ্ছ। 2 কোলে যে পিলারগুলো রয়েছে, 2টো তিলক রয়েছে দেখতে পাচ্ছ 2 সাইডে, আর 3টে উপরে চূড়া রয়েছে দেখতে পাচ্ছ। মাঝের চূড়াটা একটা শঙ্খ রয়েছে ওখানে দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে মন্দিরের মধ্যে নিয়ে যাচ্ছি। আর মেন মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই যে ওখানে রয়েছে। খুব সুন্দর একটি মন্দির আমাদের হাঁসখালিতে রয়েছে। তো তোমরা সবাই আসো, ভিজিট করো। অনেক রকমের ফুল গাছ লাগানো রয়েছে, আর সামনে রয়েছে মেন মঠটি দেখতে পাচ্ছ একদম ওখানে রয়েছে। তো তোমাদেরকে কি আর বলবো, আমাদের হাঁসখালিতে এত সুন্দর একটা মঠ রয়েছে আমি আগেও জানতাম না। আমাকে একটা বান্ধবী বলেছে, মানে ওর বাড়ি এখানেই ঠিক। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেক আগে আসার কথা বলেছিল, প্রায় 6 থেকে 7 মাস আগে। তো আমি টাইম পেয়েছিলাম না, তো আজকে হট করে চলে আসলাম। তো এত সুন্দর একটা মঠ দেখে তো আমার মন ভরে গেল একদম। মন্দিরের মধ্যে ঢোকে তার ডান সাইডে একটা দেখতে পাবে জল ফল খাওয়ার জন্য একটা জায়গা রয়েছে। আর এটি হলো সেই মেন মন্দিরটি আর কি। এবং দেখতে পাচ্ছ তার ভিতরে একদম এই জায়গাটা একটা গোশালাও রয়েছে, গোমাতাগুলো ঠিক ওখানে রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গা, এই সাইডটা পুরো গোশালা দেখতে পাচ্ছ। এছাড়াও দেখতে পারবে এখানে একটা রথও রয়েছে দেখতে পাচ্ছ, এখানকার রথ আর কি এটা। জয় জগন্নাথ। এই মঠের 4 সাইডে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে একদম। আর এটি বলতে গেলে মায়াপুরের একটি শাখা আমাদের হাঁসখালিতে রয়েছে একদম। আর এখানে যে প্রত্যেকটা পিলার রয়েছে দেখতে পাচ্ছ, এই সাইডে কটা পিলার রয়েছে এবং এই সাইডে কটা পিলার রয়েছে, প্রত্যেকটা পিলারে এরকম তিলক রয়েছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে। আর এই সাইডে তো রয়েছেই। আর এটি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরের পরিবেশ একদম শান্ত শিষ্ট দেখতে পাচ্ছ, আর একদম পবিত্র স্থান দেখতে পাচ্ছ। আর ঠাকুমারা এখানে ঠিক মালা গাচ্ছে নিচে।
আর মেন যে প্রভু রয়েছে ঠিক এই জায়গাটায় রয়েছে। এখন মেন যে প্রভুর যে দরজা সেটা বন্ধ রয়েছে, মেন যে গেটটি সেটা বন্ধ রয়েছে, যার মধ্যে প্রভু রয়েছে এখন। আর মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এখন যেহেতু দুপুর তার জন্য মন্দির একদম বন্ধ রয়েছে। এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে, এই টাইমে আমরা এসেছি। আর এখানে মন্দির খোলে আর কি, মেন মন্দির যেখানে প্রভুকে রাখা রয়েছে সেই গেটটি আর কি খোলে হলো 4:30 কি 5টার সময় খোলে, তখন এই টাইমে বন্ধ রয়েছে। তার জন্য তোমাদেরকে প্রভুকে দেখাতে পারলাম না, কিন্তু অবশ্যই তোমরা এই জায়গাটায় আসো, ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের হাসখালি বুকে এত সুন্দর একটি মঠ রয়েছে আর কি। ঠিক একবেলা সময় কাটানোর জন্য ঠিক এই জায়গাটায় আসো, এই মঠে আর কি। তো প্রভুর স্থানে আসো, মন মুগ্ধ হয়ে যাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তুমি হাসখালি থেকে এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে তো জানাবে। এই জায়গাটা তোমরা কে আসতে চাও, আর তোমাদেরকে বলে দিই এখানে কী করে আসবে। তোমরা হাসখালি থেকে যদি আসো, হাসখালি বাস স্ট্যান্ড থেকে তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে। হাসখালি বাস স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে বলো আমরা কালীপাড়া মঠে যাবো আর কি। তো তোমাদেরকে একদম মঠের সামনে নামিয়ে দেবে। ভাড়া পড়বে জনপ্রতি 10 থেকে 15 টাকা করে, একটু বার্গেনিং করে নিলে হয়তো 10 টাকায় তোমাদেরকে পৌঁছিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগেও তোমাদেরকে বলেছি, তোমরা যদি হাসখালি থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই।